তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই রয়েছি। তো যাই হোক, ছোটোদের অনেকটা ভালোবাসা, বড়োদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এখন বাজে হচ্ছে 7টা 24 কি 25, কিন্তু আজকের আবার কুয়াশাটা দেখো। এ বাড়ি থেকে ও বাড়ি কিচ্ছু দেখা যায় না। তো প্রত্যেক দিনের কাজ আমার যেটা যেটা সকালবেলা উঠে কিন্তু টমিকে বের করতে লাগে। তো এই কারণে হচ্ছে আমি টমিকে সবার প্রথমে বের করলাম। ওর চিল্লাচিল্লি খুবই করছিল। তো টমিকে বের করার পরে তোমাদের সঙ্গে দেখো যখন শেয়ার করলাম বাইরেরটা, মানে কতটা কুয়াশা আজকে, বাপরে! আমি তো পুরো প্রথমত অবাক হয়ে গেছিলাম যে এতটা কুয়াশা। তো এদিকে বসিয়েছি সকাল সকাল ভাত, কারণ তোমাদের দাদাভাই যাবে কাজে। আর এদিকে আমি দেখো চা হয়ে গেছে, গরম জল করে রেখেছি। এটা যে পিঠে বানাচ্ছি, যদিও তোমরা এখন অনেকে বলবে যে তোমাদের তো পিঠে বানা যায় না, তাহলে তুমি পিঠে কেন বানাচ্ছ? তো এগুলো হচ্ছে বাড়িতে থাকে যে বাড়িতে যে আমরা সাধারণত রুটি খাই যে আটাগুলো, সেই আটাগুলো দিয়েই কিন্তু আমি বানাচ্ছি। আটা আর চিনি দিয়ে কিছু খাওয়ার পিঠে বানাচ্ছি। তো আমার কিন্তু যখন যেটা খাওয়ার ইচ্ছা করে বা যখন যেটা বানানোর ইচ্ছা করে, আমি কিন্তু তখন সেটাই করি। এতে কিন্তু আমাকে মনে করো বাধা দেওয়ার লোকটা বা কেউ যে একটা খোঁটা মারবে, সে কিন্তু মানুষটা আমার মধ্যে নেই। আমি যা করব সব একাই। একদিক দিয়ে আমি একদম বেটার আছি যে আমি যা করব সবটাই আমার, যেটাই রাখবো সব আমার। তো সকালে উঠে তোড়জোড় কাজে লেগে পড়েছিলাম, আর তোমাদের দাদাভাই কাজে যাবে, তো তার জন্য হচ্ছে আলু সিদ্ধ ভাত করেছিলাম। তো চলো, ও যেহেতু পিঠে খেতে একদমই পছন্দ করে না, তার কারণে হচ্ছে আমি ওকে আলু সিদ্ধ ভাতটা করে দিলাম। ও এদিকে এখন ভাত খাবে, আর আমি এখন হচ্ছে পিঠেটা বানাবো। তো তার সঙ্গে সঙ্গে মেয়েও উঠে পড়েছে। তো তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, আর আমি আমার মেয়েকে নিয়ে একটুখানি ঢং করছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ে কিন্তু অনেক সকালবেলা উঠে, জানো তো। তারপরে প্রথমত ভেবেছিলাম সব পিঠেগুলো ওই ঘরে গিয়ে একটু ডিব্বার মধ্যে ভরিয়ে রাখি, কিন্তু আর হলো না। আবার আমাকে উল্টে ঘুরিয়ে রান্নাঘরেই নিয়ে যেতে হলো। আর পিঠেগুলোকে কত সুন্দর লাগছে দেখতে, তোমরা একবার দেখে নাও। তো এসব এখন আমি সব রকম খাওয়ার জিনিস রান্না করেই রাখি, আর শোয়ার ঘরে নিয়ে যাই না, কারণ রান্নাঘরে সমস্ত রকম খাওয়ার জিনিস রাখলে মানে ওই শোয়ার ঘরটা একটুখানি ফাঁকা হয়, আর একটা ঘরে এত ঝিরিমিটির ভালো লাগে না। তারপরে চলে এলাম সমস্ত রকম কাপড় চোপড় রোদে একটুখানি মেলে দিতে। আজকে যেহেতু রোদ উঠেছে, তো ভাবলাম আজকে হয়তো সব কাপড় শুকিয়ে যাবে, তাই আবার কিছু ধুয়ে দিয়েছি, সেগুলোকেও তুলে দিলাম। তারপরে পুরো উঠোনটা ঝাড়টাড় দিয়ে নিলাম, কারণ হচ্ছে এই কাজগুলো সকালবেলা না করলে পরবর্তীকালে খুবই সমস্যা হয়। কারণ মেয়েকে নেওয়ার মতন মানুষ থাকে না। আর মেয়ে যখনই একটুখানি ঘুমিয়ে যায়, তখনই সমস্ত রকম কাজবাজ করলে আমি একদম ফ্রি হতে পারি, একটুখানি শরীরটা আমার হালকা হয়। আর তাহলে আমি বাকি ঘরের কাজগুলো তখন করতে পারি। আর বাইরেরটা করতে লাগে, কারণ বাইরেরটা তো আগেই দেখা যায়, আগেই চোখে পড়ে, এর জন্য বাইরের কাজটা আমার আগেই করা উচিত বা আগে করা দরকার। তো টুনটুনিদেরও কিন্তু এদিকে খেতে দিয়েছি দেখো। তারপরে চলে এলাম চা করতে। দুধটা একটুখানি জাল দিয়ে নিলাম। জাল দিয়ে নেওয়ার পরে করছি এখন ডিম ভাজিটা। আর ডিম ভাজিটা করে ভাত খাওয়া দাওয়া করব আমি আর বাবা। তো বাবাকে খেতে দিয়েছি, তারপরে আমি খেয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আজকে রান্না মানে কি রান্না হবে বা কি রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার সাথে দেখো, শেয়ার করার তো একটুও মানে সময় হলো না। চলে এলো হঠাৎ করে ভাই, তো ভাইয়ের সঙ্গে গল্পগুজব করছি। আর আমি যেহেতু মিষ্টি জাতীয় কোনো জিনিস ভালোবাসি না, এই কারণে ভাই নিয়ে এসেছে সিঙ্গারা আর হচ্ছে পকোড়া নিয়ে এসেছে, সেটাই খাচ্ছিলাম আর একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম, ভাইয়ের সঙ্গেও মজা করছিলাম। আর আমার থেকে কিন্তু ভাই বেশি বড় ক্রিয়েটর, সে কিন্তু মনিটাইজ হয়ে গেছে, তো আর বেশি কিছু বলবো না। তো আমার এই যে আয়রন মেশিনটা ওই বাড়িতে ছিল, সেটা নিয়ে এলো ভাই। আর সঙ্গে হচ্ছে মধু নিয়ে এসেছে আর ঘি নিয়ে এসেছে। তো চলো এগুলো আগে রেখে দেই। তো আমাদের আগে আমি যে ইলেকট্রিক কেটেলটাতে কন্টিনিউ মানে হচ্ছে করি, কি বলে, জল গরম করি, তো সেটা সেদিন হঠাৎ বাস্ট হয়ে গেছিলো এবং সেটা খারাপ হয়ে গেছিলো। এর জন্য হচ্ছে আমার মা ভাইয়ের দ্বারায় এইটা হচ্ছে দিয়ে পাঠিয়েছে, নতুন কেটেল ওই বাড়িতে আমার। শেষে আমাকে ওই বাড়ির জিনিস এনে ব্যবহার করতে হচ্ছে, তাহলে ভাবো। আর আমি তাহলে অন্য কোনো মানুষের কথা আমি কেন শুনে চলবো ভাই, যেখানে এখন আমার মা আমার বাবা মাকে জিনিস পাঠাচ্ছে।
তেমনটা ভাবনার কিছুই নেই। মেন হচ্ছে আমার বিয়েতে 3টে ক্যাটেল পড়েছে। একটা ওই বাড়িতে রেখে এসেছি আর 2টো এই বাড়িতে নিয়ে এসেছি। এই বাড়ির 2টোই নষ্ট হয়ে গেছে, যার কারণ হচ্ছে আমরা ঠান্ডার দিন গরমের দিন কন্টিনিউ চালাই, এর জন্যই। তো আজকে এটাও নিয়ে আসা হলো। ওই বাড়িতে আমার ইলেকট্রিক কেটেল লাগে না, মা এবং বাবা কারোই দরকার নেই, কারোই লাগে না। তো আজকে তো মাম্মামের মামা এসেছে, তো যাই হোক মামার বাড়ি চলে যাবে। মাম্মামের মনটা একটু একটু খারাপ, একটু একটু খারাপ। কি দেখছিস এদিকে টাকা? তো ভাই এসেছে, ভাই কিছু জিনিসপত্র নিয়ে এসেছে দরকারি আমারই আর কি অ্যাকচুয়ালি। তোমাদের তো কিছু কিছু দেখালাম, আরও দেখাই। এক জোড়া হচ্ছে এরকম জুতোর, মানে প্লাস্টিকই হয়তো এগুলো, এরকম জুতোর দরকার ছিল। তো কারণ হচ্ছে এগুলো জুতো মানে ঘরে তো আমাদের পাকাটা না প্রচুর ঠান্ডা, তো তার কারণে হচ্ছে কি যে আমি ঘরে ওই ওই একই জুতো ঘরে আর ভিতরে পরলে তো নোংরা হয়ে যায়। তো তার কারণে এক জোড়া জুতো ঘরে পরার জন্য এগুলো। তো এতে আবার অনেকে আমাকে খোঁটা মেরে বলবে যে হ্যাঁ বড়লোকির চাল, একটা তো সেই ভাঙাচোরা ছাপড়া মার্কা ঘর, সেরকম অনেকে আবার বলবে। তাতে আমার কোনো যায় আসে না, আমি আগের থেকেই এরকম। তারপরে হচ্ছে যে সামনে যেহেতু সরস্বতী পুজো, তো আমার কিছু বোন ভাস্তি আমাকে ফোন করে বলেছিল যে কিছু শাড়ি এবং ব্লাউজ দেওয়ার কথা। তো আমার কিন্তু টোটালি হচ্ছে 27-28টা ব্লাউজ। তো সব ব্লাউজ এখন দেখাচ্ছি না, অন্যদিন ব্লাউজের কালেকশান দেখাবো, তোমরা যদি কমেন্ট করো তাইলেই। তবে হচ্ছে আমার 3টে ব্লাউজ আমার শরীরে হয়, বাদবাকি একটা ব্লাউজও আমার কাছে কিন্তু ফিট হয় না। তো এই কারণেই হচ্ছে সব ব্লাউজগুলোকে গুছিয়ে মুছিয়ে রেখে দিয়েছি, আমি ব্যবহার করি না, বেরো করি না। তো ওদেরকে দিলাম, ভাই চলে গেল, সন্ধ্যায় আসলাম এবার চা করতে। তো আমার যেহেতু বাপের বাড়িতে সকলেই কিন্তু চাটা কম খায়, দুধ বেশি খায়, তো এই কারণে কিন্তু 3 কেজি 2.5 কেজি করে দুধ যাওয়ারই থাকে আমাদের। তো বাবা কিন্তু 2 কেজি দুধ পাঠিয়েছে, তো সেটা দিয়ে এখন চা করছি, আর কিছু দুধ হচ্ছে গরম করে রেখে দেবো। তো জানি না তোমরা কোন জায়গার ভাষায় কীরকমভাবে আমার ব্লগের ভাষাগুলোকে নেবে, তবে হচ্ছে যেটা আমরা চলিত ভাষায় সেটাই বলি আর কি। তো এদিকে আমার চা হয়ে গেছে, তো চলো বাবাকে সবার প্রথমে চাটা দিয়ে এসে, আর ভাই নিয়ে এসেছে সিঙ্গাড়া অনেকগুলো, সেই 15টার মতো, তো সেগুলোই কিন্তু সবাই মিলে খাচ্ছি। তো এই বাবাকে চাটা চলো আগে দিয়ে আসি, তারপরে আমরা চা খাবো। তো তারপরে হচ্ছে আজকে তো 26শে জানুয়ারি, সেই উপলক্ষে মানে আমি ভুলেই গেছিলাম তোমাদেরকে বলতে, তো সেই উপলক্ষে আজকে কিন্তু আমাদের সেন্টারের সামনে মানে আমার ঘরের পিছনে পিকনিক করা হচ্ছে। 4টা বাড়ি 5টা বাড়ি মিলে পিকনিক করা হচ্ছে, তো সবাই এখানে পিকনিকের আয়োজন করছে। আমিও একটু হাতে হাতে এসে মদত দিচ্ছিলাম, যেহেতু আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। তো এখানে হবে খিচুড়ি আর হবে চলো রান্না টান্না হোক, তারপরে তোমাদের সঙ্গে বাদবাকিটা শেয়ার করব। আর আমি কিন্তু সেন্টারের এখানে সবজি কাটবো, তো তাই এখানে একটুখানি বসে আছি। তো বাড়ির থেকে এখন বাড়ি চলে এলাম, বাড়ির থেকে এসে ডিমটাও বের করে দিলাম, তো চলো আগে দিয়ে আসি। তো কালকে মেয়ে উঠেছিল, মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া করতে পারিনি। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।